Hello amigos, welcome back. I know I'm too late for this vlog, but কি করার আছে? ঢাকাতে আমার আর ভালো লাগছিল না, ঢাকা থেকে পালাতে হবে এই উদ্দেশ্যে জানলার পাশে একটা ট্রেনের টিকিট কেটে ফেলেছিলাম আকাশ দেখতে দেখতে যাব বলে। বৃষ্টি চলে এসেছিল, বৃষ্টিতে ট্রেন জার্নি মজা। দুজন ভদ্রলোক দরজার কাছে বসেছিলেন। রাতে জয়পুরহাট পৌঁছেছিলাম, রাতে রেস্ট করে সকালে বের হয়েছিলাম ঘুরতে। এই রিক্সাওয়ালা মামাটাকে পেয়েছিলাম, আমরা বারোশিবালয় মন্দিরে গিয়েছিলাম। এখানে সংস্কারের কাজ চলছিল, একজন দিদার সাথে পরিচয় হয়েছিল। আসার পথে নদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম। রাস্তায় পানি উঠে গিয়েছিল, আমি হাঁটছিলাম, সামনে রিক্সাওয়ালা মামা, পাশে দুইটি হাঁস। এই ভদ্রলোককে দেখেন। বিকালে আমরা লকমা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বন্যার পানি এত ভয়াবহভাবে আসছিল যে আমরা কাঠের ব্রিজটা হেঁটে পার হয়েছিলাম। সন্ধ্যার কিছুটা আগে পৌঁছেছিলাম। এই যে ধ্বংসাবশেষ। যেহেতু এটা বর্ডারের ওপর অবস্থিত, সো ভেতরে যাওয়ার পারমিশন ছিল না, বাট আই রিয়েলি ওয়ান্টেড টু গো দেয়ার। দেন এগেইন বাইরে ঘুরে ফিরে ব্যাক করলাম। এই যে ডালের বড়া আর আমি। পরের দিনের গন্তব্য ছিল নান্দাইল দিঘি। নৌকায় চড়িনি, এমনিতেই হাঁটছিলাম, গাছের শেকড়ের উপর বসেছিলাম। একজন বাবা মাছ ধরে আনছিলেন আর তার মেয়ে মাছগুলো তুলে রাখছিল। আমিও নিয়েছিলাম একটা হাতে। হ্যাপি মি। আসার পথে অনেকগুলো মাটির বাড়ি দেখতে পেয়েছিলাম, সো আমার তো ভেতরে যাইতে খুব ইচ্ছে করছিল। একজন ভদ্রমহিলাকে পেয়েছিলাম, উনি অনেক উৎসাহের সাথে আমাকে সবগুলো বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। এই দ্বিতীয় তলার রুমটা এত সুন্দর, আমি ওখানে ভাড়া নিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি। উনি আরো এক্সাইটেড হয়ে আমাকে ওই পাড়ার সবগুলো মাটির বাড়ি দেখিয়েছিলেন। দ্যাট ওয়াজ ইট। এটুকুই ঘুরেছিলাম জয়পুরহাটে। টাটা।